সহিহ মুসলিমের একটি হাদিস ১৭০৩ নাম্বার। এখানে উল্লেখ করা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তাহাজ্জুদ না পড়ার কারণ জিজ্ঞেস করেছেন, এন্ড হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তরে দিয়েছেন যে আমাদের আত্মা আল্লাহর হাতে, তিনি চাইলে আমাদের জাগিয়ে দিতেন। এখানে আসিফ মহিউদ্দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরুত্তর বলে উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেছেন আরকি। মানে এখানে কোনো উত্তরই দেয় না। এন্ড এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বুক চাপড়িয়ে সেখান থেকে চলে গেছেন। তো এই হাদিসটা কি আপনারা একটু কাইন্ডলি যদি একটু দেখতেন, দেখে আমাকে একটু বুঝিয়ে দিতেন। এই যে এটা যখন জিজ্ঞেস করছে যে মানে সালাত কেন আদায় করে নাই, তখন বলছে যে আমরা সবাই তো আল্লাহর নিয়ন্ত্রণাধীন, তিনি ইচ্ছা করলে আমাদের জায়গায় দিতে পারেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। যখন তিনি ফিরে যাচ্ছিলেন আমি শুনলাম, তখন তিনি উরুর উপরে সজোরে হাত চাপড়ে বলছেন, মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিতর্ক করতে অভ্যস্ত। হ্যাঁ, আচ্ছা, এখানে ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রশ্নটা কি করছিল ভাই? একটু ভাই বলেন, এখানে নিচে যান। হ্যাঁ। মানে টপিকটা হচ্ছে উনি যে নামাজটা পড়ে নাই, উনি বোঝাতে চাইছেন যে হুম, এখানে হুম। আল্লাহর ইচ্ছায় আল্লাহ নামাজ চাইলে পড়ে তো নাই, হ্যাঁ, আল্লাহ জায়গা দিতে এই পারতেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জানাই দিতে পারতেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কিছু দেই নাই, রাইট? হ্যাঁ, একটু সাজ্জাদ ভাই হুম। একটু নিচে যান তো। এই যে এটা ডিরেক্ট যে টপিকে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি মাথা ঘামাইও না। আচ্ছা, এটাই তো। আল্লাহ বলছে যে বিষয়ে কোনো, হ্যাঁ, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে পয়েন্ট ছিল, সাজ্জাদ ভাই বুঝেন, যে আল্লাহ কেন জাগিয়ে দিলেন না? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সেম প্রশ্ন করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে জানেন না, তাই তিনি কথা বলেন নাই। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো জায়গায় দাবি করছে যে উনি গায়েবের খবর জানে? কেন আল্লাহ জাগিয়ে দেন নাই? এটা কি গায়েবের বিষয় না, অদৃশ্যের বিষয় না? জি। তো এখানে মানে পয়েন্টটা কি মিক হয়েছে আমি বুঝলাম না। আসিফ এখানে কি পয়েন্ট মেক করছে সাজ্জাদ ভাই, আমি বুঝলাম না। আসিফ এখানে মোহাম্মদ পয়েন্ট মেক সাল্লাল্লাহু আলাইহি করতে সাল্লাম যাচ্ছে যে সবকিছু তো মানে সবকিছু তো আল্লাহ করতেছে, তাহলে এখানে হচ্ছে যে মানে এই মানে ওই যে উনি ধরুন একটা অপরাধ করলো, সেই অপরাধটা আল্লাহ করাইছে, তো এখানে তো কোনো অ্যান্সার নাই, বুঝছেন? এটাই ভাই মেক না, করতে না, চাই। ওনার মেইন, না, না, আমি উনি একদম বলছে মেইন মোহাম্মদ পয়েন্টটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে পারে নাই। উনি হ্যাঁ, উনি আমার আয়েশা বলছে এটা। তো মোহাম্মদ সাল্লাল্লাহু হ্যাঁ, আলাইহি সাল্লাম হ্যাঁ, উত্তর হ্যাঁ, দেয় না, এখানে কি পয়েন্ট মেক হয়েছে? হ্যাঁ, উনি কি গায়েবের ওখানে, বিষয় জানে? আল্লাহ কেন জাগিয়ে দেন নাই? এখন যদি হ্যাঁ, তকদিরে আমাকে একটু লিপিবদ্ধ বলতে, থাকে। আমি একটু ক্লারিফাই করি। ওনার একদম মানে মেইন পয়েন্ট যেটা ছিল, ওনার মেইন কথা ছিল যে আমি যে নাস্তিক এটা আল্লাহর ইচ্ছায় হয়েছি, এন্ড আমি যেটা করতেছি এটা আল্লাহর ইচ্ছায়, ইসলাম অনুসারে। ওনার কথা ছিল এটা। আর যখন এই হাদিস দেখাইলো, তখন এই হাদিস দেখানোর সময় বলা হয়েছিল যে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো উত্তর নাই। আমি যখন বললাম যে এটার আগের পিছনের কোনো এক্সট্রা লাইন আছে কিনা, বা কোনো হাদিস আছে কিনা, বা কোনো প্রেক্ষাপট আছে কিনা, উনি বললো যে না, এটুকুই শেষ, শুধু এইটুকুই। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেয় নাই এবং উরুর উপর আঘাত করতে করতে ওখান থেকে চলে গেছিল। তো এখানে আমাকে উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নিরুত্তর মানে একটা ট্যাগ দিছে। দেন হচ্ছে বলছে যে এখানে তিনি কোনো উত্তর দেন নাই। আর আমাকে মানে পাল্টা প্রশ্ন যখন করা হলো, যে এখানে আসলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দোষটা কি? সেখানে তো আল্লাহই জায়গায় দেনই তাকে। তো এখানে তাকদীর এই কনসেপ্টটা এখানে মানে উঠায় ধরছে আরকি। হ্যাঁ, এখানে একটা বিষয় দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে যে মানে মানুষ যে বিষয় জানে না সে বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে, এ ধরনের একটা কথা বলছে না? হুম, তো হুম। এটা তো সত্য। কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা তো হচ্ছে যে এই ইয়েটা আছে যে সবাইকে জানান নাই, তাই না? ১ নম্বর বিষয় হচ্ছে এটা। ২ নম্বরের বিষয় হচ্ছে যে এখান থেকে তো এটা পয়েন্ট মেক হয় না যে সবকিছু আল্লাহ করায় নিচ্ছে, তাই না? এখান থেকে এটা মেক হয় যে কেউ নাস্তিক হলে সেটা আল্লাহ তারে নাস্তিক বানাইছে। মানে এখানে তার কোনো ইচ্ছে ছিল না। এটা মেক হয়। না, এই পয়েন্ট থেকে মেক হয় না। বাট আরেকটা হাদিস আছে যে যখন জান্নাত জাহান্নাম যখন সৃষ্টি হয়, তো মানে আগে আগে ও ও হচ্ছে, ওখানে আমরা যাবো, একটু অপেক্ষা করেন ভাই। ওখানে আমরা যাবো। জি, আগে এই যে হাদিসটা দেখালো, এই হাদিসটা থেকে তো এটা মেক হয় না। এখান থেকে যেটা মেক হয় যে, যেই বিষয় সম্পর্কে মানুষ জানে না সেটা নিয়ে তর্ক করতে পছন্দ করে। অর্থাৎ তাকদীরের জ্ঞান যেহেতু মানুষকে যথেষ্ট জানানো হয় নাই, সেই কারণে তাকদীরের নাই নিয়ে মানুষকে আলোচনা করতে নিষেধ করা আছে। হ্যাঁ, ওইটা অজ্ঞ যারা, এই যে এই লেখাটা রায়হান ভাই এখন যেটা দেখালো, এখানে এইটা নিয়ে আলোচনা যে যারা আছে যে এই বিষয়টা সম্পর্কে জানেন না তাদেরকে হাদিসে নিষেধ করা আছে। যে এই বিষয়টা মানে যে বিষয় সম্পর্কে মানুষ জানবে না সে বিষয় নিয়ে মানুষ যাতে অহেতুক তর্ক বা চিন্তা ভাবনা না করে। অবশ্যই যারা জানবে তারা তো অবশ্যই করবে। আচ্ছা, ১ নম্বর বিষয় হচ্ছে এটা। ২ নম্বর বিষয় হচ্ছে এই হাদিস থেকে তো ওই বাটপাড়ার এই পয়েন্টটা মেক হয় না যে ওই বাটপাড়া নাস্তিক হইছে যে নাস্তিক দ্বারা আল্লাহ বানাইছে তার কোন ইচ্ছে ছিল না। এটা মেক হয়? হয় নাই তো এখানে। আলাদা হাদিস আসলে আলাদা হাদিসের অ্যান্সার আমরা আলাদাভাবে দিচ্ছি আপনাকে। বাট এই হাদিস থেকে তো এটা কোনভাবেই প্রমাণিত হচ্ছে না, নাকি? জি। আসিফরা যেটা বলে সবকিছু আল্লাহ করে নিচ্ছে, তো সেটার ব্যাখ্যায় মুল্লাকারী এই হাদিসটার একটু ব্যাখ্যা আনছে, ওই ব্যাখ্যাটা একটু ওনাকে একটু পড়ান তো। আসিফদের কথার কারণে কি এখানে এটা কি সঠিক না কি ভুল, ইসলাম সমর্থন করে কিনা? কোনটা?
কোথা একটু থেকে? ওইটা একটু আনেন। আচ্ছা, যে হাদিসগুলোতে তাকদীর নিয়ে আপত্তিকর প্রশ্ন উপস্থাপন করতে নিষেধ করা হয়েছে, যেমন কেউ কেউ একগুঁয়েমি প্রশ্ন করে এবং আল্লাহ অমুককে হেদায়েত করলেন, অমুককে পথভ্রষ্ট করলেন, এত সৃষ্টি থাকতে আল্লাহ কেন মানুষের উপর শরীয়তের দায়িত্ব অর্পণ করলেন, আল্লাহ কেন অমুককে ধনী করলেন, অমুককে গরিব করলেন ইত্যাদি। সেজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের ব্যাখ্যায় মোল্লাকারী তাকদীর নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের আলোচনার ধরন তুলে ধরেন। এভাবে আমরা তাকদীর নিয়ে বিতর্ক করছিলাম। আমাদের কেউ কেউ বলছিলেন সবকিছুই তাকদীর অনুযায়ী হয়ে থাকে, তাহলে কেন বান্দাকে সুখ বা শাস্তি দেওয়া হবে, যেমনটি মুতাজিলা বলে। আর কেউ কেউ বলছিলেন এক দলকে জান্নাতি অপর দলকে জাহান্নামী হিসেবে নির্ধারণ করার তাৎপর্য কি। জবাবে কেউ কেউ বলছিলেন কেননা বান্দার নিজস্ব ইচ্ছাশক্তি রয়েছে। আবার কেউ কেউ বলছিলেন তাহলে সেই ইচ্ছাশক্তি কেউ কেউ সৃষ্টি করছেন। এমন বাক বিতণ্ডার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়েছিলেন। তো এখানে যে আমরা যদি ধরে নিই এই যে সবগুলা ইচ্ছা শক্তি, সাজদ ভাই আমার পয়েন্টটা যেটা কেন সবগুলাই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আসিফদের যে পয়েন্টটা মুতাজিলাদের মতো যে আসিফদের যে পয়েন্ট সবগুলোই যদি আল্লাহ করিয়ে থাকেন, তো ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা মেনে নেওয়ার কথা। সেম পয়েন্টটা আসিফেরা তুলে ওইখানে সাহাবীরা তুলেন নাই। এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে রাখলেন কেন যদি এটাই সঠিক হয়ে থাকে? আমার পয়েন্ট হচ্ছে একটা, যদি ধরেন উনি রেগে গেছেন তার মানে এই পয়েন্টটা হচ্ছে ভুল। আর যদি উনি এটা ভুল হয়ে থাকে, আর যদি আসিফরা এখানে প্রশ্ন মেক করে যে না এটা নবী উত্তর দিতে পারেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যি উত্তর না দিতে পারে, উনি যদি মনে করেন যে সত্যির কারের নবী না হতে, উনি কি চাইলে পারতো না এরকম কিছু একটা বইলা দিতে যে যেটা দিয়ে আর তাকদীরের ইস্যুটা মানে উনি মানে সলভ দিতে পারতো। উনি যা কিছু বলবে তাই তো সাহাবীরা মেনে নেবে নাকি? মুসলিমরা মেনে নিত না? মেনে নিত হুম, তো। হুম। তো উনি এখানে উত্তর না দিয়ে গায়েবের বিষয়ে উনি কেন কথা বলেন নাই? অথবা এই যে সাহাবীদের এই যে আসিফদের যে পয়েন্ট, সেই পয়েন্ট তো সাহাবীরাই উঠাইছে। ওই পয়েন্ট যদি সঠিক হইতো তো উনি রাখলেন কেন? ভাই আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি, এগুলো পড়তেছিলাম আমিও। তো এই যে এখানে আমি কি এটা বলতে পারি যে মানুষের ইসলাম শেখা হচ্ছে মানে যেটা রেজাল্ট সেটা হচ্ছে আল্লাহর হাতে, বাট ইফোর্ট হচ্ছে মানুষের হাতে। তো এখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে যে রেজাল্টের দোহাই দিয়ে আসলে গুরুত্ব কমিয়ে দিয়েছিল। মেইন কথা হচ্ছে এটা, তো লজিক্যালি কন্ট্রাডিকশন এখানেই চলে আসছিল আর কি। বাট মানুষ মনে হচ্ছে মানে লজিক্যালি আমি একটু কে কন্ট্রাডিকশন, দেখবো। জি জি। লজিক্যালি আচ্ছা, আমি কিভাবে এখানে একটা কন্ট্রাডিকশন? জিনিস দেখাচ্ছি। এখানে একটা জিনিস দেখাই একটু, দাঁড়ান। এই যে বাটপারগুলো বলে না সবকিছু নাকি আল্লাহ করায় নিচ্ছে, মানে মানুষের কোনো ইচ্ছা নাই। এই এটা একটু পড়ুন তো, এই যে এটা শপথ নাজনী ভাই। মানুষের এবং তার যিনি তাকে আহ, সুঠাম করেছেন, অতঃপর তাকে তার অসৎ কর্ম ও তার সৎকর্মের জ্ঞান দান করেছেন। সেই সবলকাম হবে যে নিজেকে পবিত্র করবে এবং সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে। এখানে আল্লাহ তাআলা কি বলছে যে সেই সফল হবে যাকে আল্লাহ পবিত্র করাবেন, সেই ব্যর্থ হবে যাকে আল্লাহ কলুষিত করাবেন, এরকম কিছু বলা আছে? না। তাহলে তো কি লেখা আছে যে সেই সফল কাম হবে যে নিজেকে পবিত্র করবে, নিজে করবে নাকি? হ্যাঁ। সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে নাকি? জি তাই না? জি। আচ্ছা। তার মানে এই যে বাটপারগুলা যে পয়েন্ট মেক করে যে সবকিছু আল্লাহ করার ইচ্ছা, মানুষের কোনো স্বাধীন ইচ্ছা শক্তি নাই। এটা যে একটা ভুল পয়েন্ট এটা। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার একটা গুরুত্বপূর্ণ অংশ তো এটা যে এই যে এখানে যে এরা কারা? ওই যে কাদারিয়া, তারপর হচ্ছে জাবারিয়া সম্ভবত। এই যে এদের থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পার্থক্য তো এই জায়গাতেই। যে তারা কেউ বিশ্বাস করত যে সবকিছু আল্লাহ করার ইচ্ছা, আবার কেউ বিশ্বাস করত সবকিছু আল্লাহ করানিই নাই। এই সবকিছু একেবারে মানুষের ইচ্ছাতে। আবার কেউ বিশ্বাস করত সবকিছু আল্লাহর ইচ্ছাতে। মানে একদল কিছু যে আল্লাহর ইচ্ছাকে সে প্রাধান্য দিত, মানুষের ইচ্ছাকে অস্বীকার করত। আরেক দল আল্লাহর ইচ্ছাকে হচ্ছে যে অস্বীকার করে শুধুমাত্র মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিত। এই ২ টা থেকে সরে গিয়ে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তাই না? তার মানে এই যে বাটপারগুলো যে পয়েন্টগুলো মেক করে এগুলো বাতিল ফিরকার পয়েন্ট। এটা ইসলামের মূল যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পয়েন্টই না এগুলা। তাহলে এখন বাটপারগুলো আপনাদের দেখায় কি? একটা হাদিস দেখাবে, যেমন আল্লাহ একটা হাদিসের মধ্যে বলছে তিনি করায় নেন। ঠিক আছে, তিনি করায় নেন। এটা তো আমরা অস্বীকার করতেছি না ভাই। সবকিছু তো আল্লাহই করাচ্ছেন। আমরা স্টিল স্বীকার করতেছি। কিন্তু এখানে তো মানুষের ইচ্ছাকে অস্বীকার করা যাবে না। কারণ কোরআন হাদিসে কোথাও তো মানুষের ইচ্ছাকে অস্বীকার করার কথা বলা নাই। এখন একটা প্রশ্ন লজিক্যাল একটা প্রশ্ন আসতে পারে যে সবকিছু আল্লাহ করালে কিভাবে মানুষের ইচ্ছা শক্তিটা থাকে? কিন্তু এই বাটপারগুলা তো সেই প্রশ্নগুলো করার সুযোগও দিবে না, আমাদের সাথে ডিসকাস করতে আসবে না।
ভাই মানুষ যে নিজের ইচ্ছাতে করতেছে কোনো কিছু, সেটাও আল্লাহর ইচ্ছার অধীনেই করতেছে। কারণ আপনাকে তো আল্লাহই তৈরি করছে। এই দুনিয়া, এই জগৎ সবকিছু আল্লাহ সৃষ্টি করছে। সবকিছু আল্লাহর ইচ্ছার প্রতিফলন। তাইলে আপনি আজকে যেই কাজটা করতেছেন, এই যে আপনার মধ্যে যে আল্লাহ যে বলছে যে সে নিজেকে পবিত্র মানে সেই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে। এই যে আপনি যে পবিত্র করবেন নিজেকে, এই করার যে ক্ষমতা এটাও আল্লাহ আপনাকে দিছে। এটাও আল্লাহর ইচ্ছার মধ্যেই এটাই। তো এই যে আপনি যে এই আল্লাহর আপনি যে ইচ্ছাটা করবেন, মানে আপনি কি সৎ পথে যাবেন নাকি অসৎ পথে যাবেন? কোরআনের মধ্যে এরকম আয়াত আছে। যেমন আল্লাহ তাআলাই বলতেছে যে, "আমি কি তাকে ২ পথ দেখাইনি?" আবার আবার আল্লাহ তাআলা বলতেছে, মানে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন এবং তাকে হচ্ছে যে আল্লাহ তাআলা হচ্ছে জ্ঞান দান, শ্রবণ ও দৃষ্টিশক্তি দিয়েছেন। তাকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করছেন। আমি তাকে পথনির্দেশ দিয়েছি, আল্লাহ তাআলা বলতেছে। পথনির্দেশ দিয়েছে যে হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। দেখেন, এটা আমি আপনাকে দেখাবো আরেকটু। সূরা সফের ৫ নম্বর আয়াতটা দেখাতে পারেন ইনপুট। এই যে এটা দেখেন, এই যে আমি তাকে পথনির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। তাহলে এখানে রাহিম ভাই যেটা বলছেন আমি একটু সেটা নিয়ে আসি, দাঁড়ান। মানে এখন কোনো কিছুতে না পাই লাস্টে কি ভাই মানে ভ্রান্ত ফিরকার মুসলিমদের পায়ে গিয়ে পড়ছে নাকি পয়েন্ট মেক করার ও জন্য ভাই, সেটাই তো। সাজেদ ভাই? এখন ওই মানে বাতিল ফিরকার মতবাদ নিয়ে তারা এখন হচ্ছে যে ইসলামের সমালোচনা করতেছে। যে অতঃপর তারা যখন বাঁকা পথ অবলম্বন করলো, তখন আল্লাহ তাদের হৃদয়গুলিকে বাঁকা করে দিলেন। তাইলে আল্লাহ তো আগে করে দেয় নাই। তারা আগে বাঁকা পথে চলছে, সেই কারণে বাঁকা পথ অবলম্বন করে দিছে। বাটপার আসিফে তো এই ধরনের আয়াতগুলো আপনাকে দেখাবে না। সে শুধু আয়াতে ওটা দেখাবে যে তোমরা ইচ্ছে করতে পারো না যদি না মহাবিশ্বের বা মহাবিশ্বের সৃষ্টি করতে ইচ্ছে করেন। কিন্তু এটার সাথে যে আরো আয়াত আছে, আরো কনটেক্সট আছে, সেটা সে দেখাবে না আপনাকে। কারণ এগুলো দেখালে তার ব্যবসাতে লাল বাতি চলে আসবে। এবং আল্লাহ তাআলা বলতেছে, তখন আল্লাহ তাদের হৃদয়গুলোকে বাঁকা করে দিলেন। কখন বাঁকা করে দিয়েছেন? যখন তারা বাঁকা পথে চলে গেছে। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত করেন না। তাহলে আল্লাহ কারা হিদায়াত করবেন না? যারা পাপাচারী তাদেরকে। তো আল্লাহ কি আগে কি পাপাচারী বানাইছে নাকি তারা পাপাচারী করছে বলে হিদায়াত করতেছেন না? কোনটা? এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? তারা রাজদীপ ভাই। পাপাচার এই তো করতেছে দুপুরে দেখে তো তারা পাপাচার করছে দেখে হেদায়েত প্রাপ্ত হচ্ছে না। তাদেরকে তাদেরকে বাঁকা পথে পাঠাইছেন কেন? তারা বাঁকা পথে গেছেন বলেই তো আল্লাহ তাআলা তাদের হৃদয়কে বাঁকা করে দিয়েছেন নাকি? হ্যাঁ, আচ্ছা। উনি তো বলছে, উনি তো ভাই আপনি যেটা বলছিলেন দেখতেছেন কিনা যে আপনি যে বলছিলেন আসিফ ম্যানিপুলেট করে কিছু অংশ দেখায় কিছু অংশ ক্রপ করে এগুলা বুঝতেছেন তাসদি ভাই? আপনি কিন্তু ফার্স্টে এসে জিনিসটা আপনি ধরতে পারছেন এবং আপনি আমাদের এখানে বলছেন তো দেখতেছেন এই আয়াতগুলা কেন আসিফ দেখায় না? বলেন এগুলা কি কোরআনের আয়াত না? জি, এগুলো তো আমি শুরু থেকেই বলে আসতেছি, বাট আমার আমার পয়েন্ট এটা ছিল না। আমার মেইন পয়েন্ট কোনটা ছিল আমি তো বলছি আপনাদের, জাস্ট ওই মেইন পয়েন্টের আসতে গিয়ে এইখান থেকে মানে কয়েকটা হাদিস শুরু হয়েছে, তার ভিতরে এটা হচ্ছে একটা হাদিস। তো এটাই এতক্ষণ ধরে ডিসকাশন করতেছিলাম। তো আমি যেটা মানে শুধু ওনার ক্ষেত্রে না, আমি যেটা বলতে চাচ্ছিলাম বা ওনাদের যেটা কথা আছে, আমি যে কাজগুলো করতেছি, আমি ইসলামের পথে থাকি, আমি এথিস্ট হই এন্ড আমি যাই হই, এটা তো আল্লাহর ইচ্ছাই হচ্ছে। আমি যদি এথিস্ট হয়ে থাকি, তাহলে আল্লাহ কেন আমাকে মানে ইসলামের পথে আনতেছে না? মানুষ আমাকে গালাগালি দেয় কেন? এখানে তো আল্লাহ আমাকে ইসলামের পথে আনতেছে না, এখানে আমার কি দোষ? হ্যাঁ, পয়েন্টটা ছিল এটা। ঠিক আছে, আমি একটু আমার পয়েন্টটা শেষ করি। দেখেন, এখন আমরা কোরআন এবং হাদিস ঘাটলে আপনি কোরআনের মধ্যে যেমন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলছে এটা সত্য, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা সত্য যে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতীদেরকে দিয়ে যে মানে কিছু মানুষকে তিনি জান্নাতের জন্য সৃষ্টি করছেন, কিছু মানুষকে তিনি জাহান্নামের জন্য সৃষ্টি করছেন। এটা সত্য। হাদিসটা তো আমরা অস্বীকার করতেছি না। কিন্তু আমাদের কথা হচ্ছে সে হাদিসটা একটা দেখাই। একটা বিধান যখন নিতে হয় তখন শুধুমাত্র ওই বিষয়ে একটা হাদিস দেখায় বিধান নেওয়া যায় না। এটাও সত্য যে আল্লাহ তাআলা বলতেছে কিছু মানুষকে দিয়ে জান্নাতের আমল করায় নেন, আবার কিছু মানুষকে দিয়ে নিয়ে জাহান্নামের আমল করায় নেন। এটাও সত্য। কিন্তু হাদিস তো শুধু এটা না। আয়াত শুধু একটা না। সবগুলোকে সামনে নিয়ে এসে যে কি করতে হবে? আপনার হচ্ছে যে আ মানে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই যে এখানে আসিফরা যেই ইয়েগুলা নেয় সেগুলো সম্ভবত হচ্ছে যে এই যে সামির ভাই কমেন্ট করলেন। এই যে আমি একটু আগে বললাম যে কাদারিয়া, জাবারিয়া। জাবারিয়াদের মতাদর্শ। তারপর কাদারিয়া নামে একটা সম্প্রদায় আছে। এরপর হচ্ছে আবার মুতাজিলাদের একটা মত ছিল। তো এখন দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিন্তু এগুলা না। ১ নম্বর বিষয় হচ্ছে এটা। এরপর হচ্ছে যে যেখানে আমরা ছিলাম যে তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, একটা লজিক্যাল প্রশ্ন আসতে পারে যে ভাই সবকিছু যদি আল্লাহ তাআলা করায় নেন তাহলে সেখানে আবার আমার কিভাবে ইচ্ছা শক্তি থাকে? হ্যাঁ, এই যে আপনার ইচ্ছা শক্তি থাকাটা এটা আল্লাহর যে করায় নিচ্ছেন ওই করায় নেওয়ার মধ্যেই অন্তর্ভুক্ত। কিভাবে দেখেন আপনি? আমি প্রায় সময় এই উদাহরণটা দেই। যে আপনি যেই কাজটা করতেছেন যে এখন যে ইচ্ছাটা করতেছেন এই ইচ্ছাটা আপনি এই কারণেই করতেছেন কারণ আল্লাহ আপনাকে ইচ্ছা করার ক্ষমতাটা দিছে, তাই না? জি,
আল্লাহ যদি আপনাকে এই ক্ষমতাটা না দিতেন, আপনি কি ইচ্ছা করতে পারতেন? অবশ্যই না। তাহলে আজকে আপনার জন্য ভালো এবং মন্দের পথ রাখা হইছে। ভালো এবং মন্দর পথ বাছাই করে আপনি যেকোনো একটা গ্রহণ করতে পারবেন। এই যে সিস্টেমটা, এই যে এই যে একটা মেথড, এই মেথডটা তো আল্লাহই আপনাকে দিছে নাকি? হুম। আপনি তো আল্লাহর দেওয়া মেথড বা আল্লাহর দেওয়া সিস্টেম ইউজ করেই তো এই কাজগুলা করতেছেন, তাই না? ভালো বা মন্দ যেই পথে যান না কেন? হ্যাঁ, হ্যাঁ। তাহলে কোনো কিছু কি আল্লাহর করানো বা আল্লাহর ইচ্ছার বাহিরে হচ্ছে? আপনি যেটাই করেন না কেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনার কথাটা আমি বুঝতে পারছি যে আসলে মানে আমি যদি একটু এটাকে যদি এই আ একটু স্মার্ট ভাষায় বলি যে আমাদেরকে প্রোগ্রাম করাই হইছে ওইভাবে। অ্যান্ড আমাদেরকে ভালো বা খারাপ বেছে নেওয়ার জন্য আ একটা উইল দেওয়া হইছে। এটা আপনি কি এটা বলতে চাচ্ছেন যে আমাদের ভিতরে একটা উইল আছে যেটা হচ্ছে আমরা ভালো বা খারাপ বেছে নিতে পারবো অ্যান্ড এই উইলটাও আল্লাহই দিয়েছে। তো সুতরাং আল্টিমেটলি সেটা আল্লাহর ইচ্ছাই হচ্ছে, তাই তো? হ্যাঁ, সবকিছু এই যে আপনি যে ভালো-মন্দ বাছাই করে যেকোনো একটা গ্রহণ করবেন, সেটা তো আল্লাহর যে করায় নিচ্ছেন, আল্লাহর করানোর মধ্যেই এটা হচ্ছে। তাই না? কিন্তু কিন্তু এখানে এখানে এই পয়েন্টে যখন আসি, তখন হচ্ছে এখানে আবার আরেকটা কন্ট্রাডিকশন হয়। সেটা হচ্ছে যে আমাদের শাইখ আহমদুল্লাহ এন্ড আব্দুল্লাহ আল জাকিরিয়ার ২ টা বক্তব্য এখানে কনফ্লিক্ট করে, বুঝছেন? কোনটা? এই যে যখন এই ফ্রি উইল এর কথায় যখন আসি যে মানুষের ফ্রি উইল আছে কিনা? ফ্রি উইল এর আবার কয়েকটা স্টেপ আছে। আমার আসলে মনে নাই ওই ওয়ার্ড গুলো। আসলে মানে কত রকমের আছে। তো যাই হোক, একটা হচ্ছে যে মানুষের একটা লিমিটেড ফ্রি উইল আছে যেটাতে মানুষ হচ্ছে বেছে নিতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ। বাট এইখানে আব্দুল্লাহ আল জাকারিয়া বলছে যে এখানে মানুষের কোনো উইলই নাই। আর এখানে আবার শাইখ আহমদুল্লাহ আবার বলছে যে এখানে মানুষের হচ্ছে একটা ছোট্ট পরিমাণের একটা উইল দেওয়া আছে। আমি বুঝে নিয়েন, আমি যদিও ক্লিয়ার করে বলতে পারতেছি না যে মানুষের একটা আবু ছোট্ট। বকর আমি একটু বলি, শান্ত ভাই আমাকে অনুমতি যদি দিত, আমি একটু বলতে আচ্ছা, হ্যাঁ, চাই। হ্যাঁ, বল। আপনাকে দিচ্ছি, একটু দিচ্ছি। রায়হান ভাই কি আবু জাকারিয়া বকর জাকারিয়া সাহেব যখন বলতেছে যে মানুষের ভাই হাতে কোনো ভাই একটু শুনেন, কোনো তাসদি ভাই শুনেন। কন্ট্রোলই নাই। আবু বকর জাকারিয়া স্যারের শুনেন। আবু বকর জাকারিয়া স্যারের এই অনেকগুলা উনি আকীদা নিয়ে অনেক ভালো জানে। উনার আকীদা নিয়ে অনেকগুলা দার্স আছে। সেই দার্স আমি সবগুলা দেখছি। আবু বকর জাকারিয়া স্যারের যে তাকদীরের যে ২টা ভাগ, এবং উনি তাওহীদে উলুহিয়াত এবং রুবুবিয়াত এবং আরো বিষয়গুলো থেকে নিয়ে কিছু কিছু, যেমন ইরাদে শরিয়া, ইরাদে কাউনিয়া, ইরাদে শরিয়ার কাউনিয়ার ক্ষেত্রে মানুষের কোনো ইচ্ছা বা এরকম কিছু টাইপ কাজ করে না। আপনি আবু বকর সেটাই, জাকারিয়া স্যারের, হ্যাঁ আবু উনি বকর জাকারিয়া ইরাদা স্যারের দার্সটা কাউনিয়ার দেখবেন। পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছে যে মানুষের হাতে কাউনিয়াতে কিছুই নেই। মানুষের কোনো ইচ্ছা কাজ করে না, বুঝতে পারছেন? আপনি কখন আচ্ছা, মারা আমি যাবেন, একজন শেষ করে নিই। রায়হান ভাই শেষ করেন, এরপরে আগন্তুক ভাই আপনাকে সুযোগ দিচ্ছি আমি, আপনি বলেন, সমস্যা নাই। রায়হান ভাই শেষ করার আগে, জি। হ্যাঁ, বিষয় হলো আবু বকর জাকারিয়া স্যারের যে ভিডিওটা আপনি দেখে বিভ্রান্ত মনে হইতেছে না, আপনি আবু বকর জাকারিয়া স্যারের ফুল ভিডিওটা দেখবেন। ওনার চ্যানেলে গিয়ে অনেকগুলো ওনার পডকাস্ট আছে টপিক বেস, ওনার ফুল বক্তব্যটা আপনি শুনবেন। ওনার একটা দার্স ৫-৬ মানে ভিডিওতে হয়, ৫-৬ ঘন্টা তাকদীরের উপরে। তো ফুল দেখবেন। উনি যেখানে বলতেছে যে এই মানুষের ইচ্ছা শক্তি কাজ করে না, এগুলো ইরাদে কাউনিয়ার ক্ষেত্রে, মানে যেখানে যে বিষয়গুলো আল্লাহ ইচ্ছে সেখানে কাজ করে, এখানে মানুষের কোনো ইচ্ছা কাজ করে না। যেমন আপনি কবে মারা যাবেন, এখানে আপনার কোনো ইচ্ছেই কাজ করে না, ওইটা আপনার কোনো মানে দরকারই নেই। মানে এখানে তো তো আসলে আমরা তো সেম কথাই বলি। আমরা কি বলি মানুষের সব সব বিষয়ে মানুষ স্বাধীন, কিন্তু নাস্তিকদের যে ওয়ার্ল্ড হবে সেখান থেকেও তো সব কিছু স্বাধীন না। সবভাবেই তো আমরা মানে যেটা সাজবে যেটা বলে অ্যাবসলিউট ফ্রি উইল, ওইটা তো নাই। আমরা কি বলি যে সেটা আছে, আমরা যা ইচ্ছে তাই করতে পারি। হ্যাঁ, আমাদের কিছু একটা দেওয়া হয়েছে, যেমন এই যে এই কাদারিয়ার জাবারিয়ার মধ্যে কিছু কিছু বিষয়ে আমাদের স্বাধীন ইচ্ছা আছে, কিছু কিছু বিষয়ের নাই। তো আবু বকর জাকির স্যার ইরাদে কাউনিয়ার কথা বলছে, শারিয়ার ক্ষেত্রে যে মানুষের স্বাধীন ইচ্ছা নাই, এটা আবু বকর জাকির স্যার কোনোদিনও বলে নাই। ওটাকে আপনাদের এবং এখানে প্রুভ করে রায়হান দেখেন। হুম রায়হান ভাই, এখানে দেখবেন আপনি, ওই ভিডিওর মধ্যে উনি যে উদাহরণগুলো দিছে, ওখানে উনি যে উদাহরণ, সেম উদাহরণগুলো দিছে যে আপনি কোথায় জন্মগ্রহণ করবেন, এটা কি আপনি আগে চাইছেন সেই কারণে আপনাকে ওখানে জন্মগ্রহণ করছেন? আপনি কোথায় মরবেন আপনি আগে চাইছেন আমি এখানে মারা যাবো, সেখানে কি আপনি মারা গেছেন? না। এই যে এই আল্লাহ তাআলার এই যে এই ইচ্ছা বা তাকদীরের যে ক্যাটাগরি, এই বাটপার আসিবে কি করে, এই শুধুমাত্র এই যে সিমান্টিক্স, যে মানে এখানে তো আলাদা ক্যাটাগরি আছে। তো উনি বলতেছে একটা কনটেক্সটে কথাগুলাকে, বাটপার আসিফ সেটারে কাট করে এমন ভাবে দেখাচ্ছে যে এটা সকলের ক্ষেত্রে হুম বলতেছে কথাগুলো মনে হচ্ছে যেন, হ্যাঁ, বুঝছেন? এটা তো কাট করি যে আমি যে উদাহরণ দিচ্ছি এটা তো সেম ওনার কথা। আমি এই সেম ফিল্ডে উদাহরণ আসার আমি আগে আমি আমি দেখাচ্ছি, দাঁড়ান ভিডিওটা।
হ্যাঁ, আমি এই ফিল্ডে আসার আগে আমি শায়েকের দার্সগুলো শুনছি, আর শায়েকের এইগুলো থেকে আমি সেম বলতেছি। শায়েকের আগে তো আমরা জানি এগুলো বন্ড বাটপার কাট করে সেরে এগুলা কথাবার্তা বলে। এই যে তাকদিরের যে বাঘ আপনি দুইটা বলছেন না, ইরাদায় সারিয়া ইরাদায় কাউনিয়া, আপনি বাঘগুলার নামটা বলতে পারতেছিলেন না। তো ইরাদায় কাউনিয়ার ক্ষেত্রে মানুষের কোনো ইচ্ছা নাই, শারিয়ার ক্ষেত্রে মানুষের ইচ্ছা আছে। এটা একটু এই যে দেখেন শর্টকাট। তারপর আমরা একটু অন্য দেখেন, টপিকে ভিডিওটা যাব। আমি প্লে করে দেখাচ্ছি। দেখেন, ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, যখন উনি উদাহরণগুলো কিভাবে দেয় আপনি দেখেন। আমাদের ভাগ্য আগে থেকেই লেখা হয়েছে কে কি করবে, কে জান্নাতি কে জাহান্নামী। কেউ জেনা করলে পাপ করলে এর দায়ী কি, এটাও কি তাকদীরে লেখা ছিল? অবশ্যই লেখা ছিল, সব লেখা আছে। যারা বলে আমরা করব বলে আল্লাহ লিখছেন, ওরা মিথ্যু, ওরা কুফরি কথা বলছে। আমাদের উপর নির্ভর করে আল্লাহ কিছু লেখেন নাই। আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন, স্বাধীন সত্তা তিনি। আপনি যদি বলেন যে একটা খেয়াল করেন আমরা করব বলে আল্লাহ লিখছেন, তাহলে অর্থ হচ্ছে আমি কিন্তু তাহলে যা ইচ্ছা তা করার ক্ষমতা রাখি, তাই না? এটা মিথ্যা কথা। আল্লাহ বলছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাইলে তা করতে পারবে না, আমি যা চাই তা হবে। সুতরাং আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না, ওটা খোঁজার দরকার নেই। আমার দরকার হচ্ছে আমল করা। ওইটা যে ব্যক্তি খুঁজতে যাবে আমার জন্য কি লিখছে ওটা দেখি তারপর আমল করবো, ওই ব্যক্তি বিপদে পড়ছে। ওইটা খুঁজবেন না, ওইটা না খুঁজে আপনার দায়িত্ব হচ্ছে শরীয়ত মোতাবেক চলা। একটা হলো সারা, একটা হলো কাদর। কাদর হচ্ছে আল্লাহর রুবুবিয়তের অংশ। রুবুবিয়তের অংশের ভিতরে আপনি কিছু ঢুকেন না। ক্যাটাগরিজ গুলো দেখছেন ভাই? ক্যাটাগরি একটা হচ্ছে যে আপনার হচ্ছে যে দেখছেন, আমরা যে কথা আবার একটু শুনে দেখেন। ওইটা না খুঁজে আপনার দায়িত্ব মানে হচ্ছে রুবুবিয়ত শরীয়ত মোতাবেক চলা। ধরেন আমি একটু শেষ আরেকবার একটু শুনে তারপর আপনি বলেন। ওইটা খুঁজবেন না, ওইটা না খুঁজে আপনার দায়িত্ব হচ্ছে শরীয়ত মোতাবেক চলা। একটা হলো সারা, একটা হলো কাদর। কাদর হচ্ছে আল্লাহর রুবুবিয়তের অংশ। রুবুবিয়তের অংশের ভিতরে আপনি কিছু ঢুকেন না। রব তিনি রাহিন ভাই কিছু অ্যাড করবেন এখানে? না না, শেষ করেন, শেষ করলেই বলি। হ্যাঁ, জি, ঠিক আছে। স্বাধীনভাবে আপনাকে সৃষ্টি করেছে। আপনার নাক ঘোষা দিছে, আমার নাক আবসা দিছে, অমুকের নাক খাড়া দিছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমার নাক আমার মতো করে বানাইছি, তো যাই যাবে কথাটা বলা ঠিক, কথাটা এরকম। কারণ তার দিন হচ্ছে তার কাজ, তার কাজে তিনি সম্পূর্ণ। আপনার উপর নির্ভর করে তিনি লেখেন নাই, কথা বুঝে আসছে? এখন যদি বলেন যে তিনি এটা লিখবেন কেন, তার অধিকার। আপনাকে যদি কেন আমি 10 টাকা দেই, আপনি বলেন 10 টাকা দিয়ে 11টা দিলেন না কেন, বলতে পারেন না? বলতে পারেন না। আমার 10 টাকা তোমার দিছি বেশি, এমনিতে দিছি। আমি আল্লাহর দয়ার ভিখারি, ভিখারিকে যা দিয়েছি আল্লাহ তাতেই খুশি থাকি। আমি যদি উল্টো বলি তাহলে আপনি এটা আমার নামে লিখতেন কেন আল্লাহ? এটা কে বলছিল? ইবলিস বলছে। ইবলিস বলছে দুইজনে ভুল করেছে, একজন হচ্ছে আদম, একজন হচ্ছে ইবলিস। আদম ভুল করে কি বলছে? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি। বলে না আল্লাহ আপনি লিখলেন কেন আমার নামে, আমার তাকদিরে কেন লিখলেন যে আমি আদম এই গাছ থেকে খাবো, তাহলে আমি খাইতাম না। এটা বলছে, এটা বলছে, এটা বলছে কি বলছে? আমি জুলুম করেছি, আমি অনগুনাহ কাজ করেছি। গুনাহ হলে, অপরাধ হলে এজন্য বলতে হয় যে গুনাহটা আমার, অপরাধটা আমার। বান্দা বলবে আল্লাহর উপর দোষ দিবে না। তিনি কি করবেন প্রশ্ন করা যায় না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন, তিনি কি করবেন প্রশ্ন করার অধিকার নাই। আরে আপনার উপরস্থ নেতাজি যিনি কোন মিলের মালিক, আপনার জন্য 10 টাকা বোনাস, ওনার জন্য 5 টাকা বোনাস করছে, অতিরিক্ত দিছে। এটা আপনি বলতে পারেন না যে উনি 5 টাকা দিলে আমার 10 টাকা, আমারও 20 টাকা দিতে হবে, বলতে পারবেন না? কারণ এখানে বলতে পারেন আল্লাহ কেমনে বলেন? উনি অতিরিক্ত দিচ্ছেন, আপনাকে যা দিচ্ছে সবই অতিরিক্ত। আপনি কিছু আল্লাহর কাছে কিছু আগে করে আসছেন নাকি যে বিনিময় দিবে, তাহলে অতিরিক্ত দিচ্ছে এটা আপনাকে, আপনি ওই জন্য প্রশ্ন করতে পারবেন না। সুতরাং আল্লাহ আপনাকে কি লেখছে ওইটা বলবেন না, বুঝে আসছে কথাটা? আপনি বলেন যে গুনাহ হলে আল্লাহ আমি গুনাহ করেছি, আর যদি বিপদ হয়ে যায় তখন আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, আপনি আমাকে কি বলবেন? রব্বি আপনি মাসানিয়া দুররু, আমার ক্ষতি আমাকে পেয়েছে। এটা বলেন আল্লাহ আপনি আমার ক্ষতি করে দিল, এটা বলবে বেয়াদব, এটা বলবেন না। যেমন নবীরা কি বলছেন? রব্বি আপনি মাসানিয়া দুররু, রব আমাকে তো ক্ষতি পেয়ে বসেছে। কে বলছে? আইয়ুব কি কষ্ট হচ্ছে, তারপরে বলেন আল্লাহ আপনি আমাকে এই বিপদে কেন ফেললেন? বলছে আল্লাহ আপনি আমার গায়ে হাত দিলেন কেন আল্লাহ? বলছে বলে নাই, কিন্তু শয়তান বলছে। শয়তান কি বলছে? রব্বে বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করে দিলেন। শয়তান দেখো এই যুগে যারা এই কাজটা করবে বলবে যে তাহলে আল্লাহ আমাকে এটা কেন লিখলেন? ওরা কার ভূমিকা পালন করতেছে? শয়তানের ভূমিকা পালন করতেছে। আদমের ভূমিকা আসতে হবে। আদম কি বলেছে? রব্বানা যালামনা আনফুসানা। এই জন্য আপনি যখন ভালো পাবেন, কোনো কিছু আপনার
কাজের মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করবে। খারাপ পাইলে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, নিজেকে তিরস্কার করবেন যে আরে আমি কেন ভালো, আল্লাহর কাছে ভালো চেয়ে নিতে পারিনি, আমি ভালো চাইলে আল্লাহ আমার জন্য ভালো লিখতেন, ওখানে আমি ভালো চাইতে পারিনি। এই জন্য আপনার বেশি দরকার বেশি দোয়া করা, আল্লাহর জন্য সব কথা থাকে, সারাক্ষণ আল্লাহর কাছে নত হয়ে থাকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতি মুহূর্তে বলা, কারণ সিরাতুল মুস্তাকিম থাকতে হলে আল্লাহকে চাইতে হবে। সুতরাং আপনি পিছনের দিকে বলবেন আল্লাহ আপনি কেন, ওইটা প্রশ্ন করার অধিকার আপনার নাই। সুতরাং আল্লাহ সব কিছু লিখেছেন, আপনার উপর নির্ভর করে কোনো কিছু না। যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলা তার বান্দার উপর নির্ভর করে লিখতে, সে ব্যক্তি কুফরি করছে। আচ্ছা, আশা করি এখানে বুঝতে পারছেন। তো এখানে একটা জিনিস ক্লিয়ার করে একটা কথা, এই যে উনি যে বারবার একটা কথা বলতেছেন যে মানুষের উপর নির্ভর করে লেখা, আমরা কখনো এটা বলি না যে মানুষের উপর নির্ভর করে লিখছে, বরং আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আল্লাহ তার জ্ঞানের উপর নির্ভর করে লিখছে। মানে আমি দুনিয়াতে কখন কি হবে না হবে সবকিছু আল্লাহ তাআলা ইতিমধ্যে জানেন, তার জ্ঞানের মধ্যে সবকিছু আছে। আর সেই জ্ঞানের উপর ভিত্তি করে তিনি সবকিছুকে লিখছেন। হ্যাঁ, আমাদের পয়েন্ট হচ্ছে এটা। এরপরে আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে আমরা এখানে যেখানে ছিলাম, দেখেন এখানে উনি যে এক্সাম্পল গুলো দিচ্ছেন এই আলোচনা ভিডিওতে, এক্সাম্পল গুলো দেখেন, রাহিন ভাই যেটা বললো যে জন্ম মৃত্যু মানে যেগুলো ফিক্সড, যেগুলো আপনার কোনো এখতিয়ার নাই যেগুলো চুজ করার, এই বিষয়গুলো উনি এখানে উদাহরণ টেনে আনছেন। কিন্তু শরীয়তের ক্ষেত্রে মানে হচ্ছে যে আপনি চাইলে কিন্তু হচ্ছে যে আপনার এই মানে অর্থাৎ ভালো করবেন না মন্দ করবেন সেটা তো আমরা কোরআন থেকে দেখাইলাম যে আল্লাহ নিজে বলতেছেন যে মানুষ বক্রপথে যায় সে কারণে আল্লাহ তাদেরকে তাদের হৃদয়কে বক্র করে দিয়েছে। মানুষ পাপাচার করে সে কারণে আল্লাহ তাদেরকে হেদায়েত দিচ্ছেন না। মানুষ তার নিজেকে যদি সে কলুষিত সে ব্যর্থ হবে যদি সে নিজেকে কি করে কলুষিত করে, সে সফলকাম হবে যদি সে নিজেকে পবিত্র করে। তার মানে মানুষের এই এখতিয়ারটা আছে, তবে সেই এখতিয়ারটা অ্যাবসলিউট না। যেটা আমরা সবসময় বলি যে আমাদের কারোই দুনিয়াতে আমাদের কারোই কিন্তু অ্যাবসলিউট ফ্রি উইল নাই। আমরা কেউ বলতে পারবো না, কারণ আমি যা চাই তা আমি করতে পারবো না। তার মানে আমাদের ইচ্ছেগুলো লিমিটেড। আমরা শুধুমাত্র আল্লাহ তাআলা যেই যতটুকু আমাদেরকে এলাও করছেন ততটুকুতেই আমরা আমাদের ইচ্ছেগুলোকে বাস্তবায়ন করতে পারি। তাইলে সবকিছুই আমি যে ইচ্ছা করতেছি, আমি ইচ্ছা করে ভালোটা নিচ্ছি না খারাপটা নিচ্ছি, সেটাও আল্লাহর ইচ্ছার মধ্যেই হচ্ছে সেগুলা। আল্লাহর যেই সিস্টেম ওই সিস্টেমের মধ্যে হচ্ছে। আমরা কেউ ওই সিস্টেমের বাইরে না। আমি যে এখন যাই করি না কেন আমি কথা বলতেছি, এই প্রত্যেকটা সিস্টেম ডিপেন্ড করতেছে কি আল্লাহ তাআলার যে মেকানিজম সেটার উপরে। কোন কিছু আল্লাহ তাআলার যে বানানো তৈরিকৃত মেকানিজমের বাইরে না। তাই না তাজদি ভাই? আমরা এখানে কোনো মানে ভুল কিছু বলছি আপনার কাছে কি মনে হয়? জি না, আপনি যেগুলো বলতেছেন আমি শুনতেছি and আমি এগুলো বিলিভ করি। বাট ওই যে বললাম না যে যখন ২ টা ভালো, ভালো মুফতির কথা ২ টা ২ রকম হয়ে যায় তখন হচ্ছে একটু মানে মনের ভিতরে তখন একটু এলোমেলো হয়ে যায় আরকি। যে হ্যাঁ, এখানে এখানে ২ রকম একজনের কথা বলতেছে। ২ রকম তো হয় নাই। আপনি এখন তো মোটামুটি বুঝছেন যে এখানে আসলে হ্যাঁ, আবু বুঝছি। বকর জাকারিয়া যেগুলো বলছে সেগুলো হচ্ছে যে আল্লাহ তাআলার রুবুবিয়তের অংশ। মানে যেগুলোকে আপনি চাইলে মানে যেগুলো ফিক্সড অলরেডি। যেমন আপনার জন্ম কোথায় হবে এটা তো আপনি নির্ধারণ করেন নাই। আপনার মৃত্যু কোথায় হবে এটা তো আপনি নির্ধারণ করেন নাই, তাই না? জি, জি। তাহলে আমি হ্যাঁ, এখন যদি একটা কথা বলি যে এখানে যদি একটা এথিস্ট বলে যে এখানে আমি এথিস্ট হইছি হচ্ছে আল্লাহর ইচ্ছা, এখানে তার মানে কথাটা আসলে কতটুকু যৌক্তিক বলা যায়? না, এটা তো আল্লাহ, হ্যাঁ, এখানে তো আল্লাহর ইচ্ছাটা কেমন এখানে আপনি একটা জিনিস দেখেন যে সে যাই করতেছে সবকিছু তো এই দেখেন আল্লাহ যখন কোন একটা কাজ মানে কোন একটা ধরুন আপনি মনে করেন একজন প্রোগ্রামার। না সাজ্জাদ আপনি ভাই, যখন এখানে প্রশ্ন ডিরেক্ট করবেন তাহলে এটা কি আল্লাহর ইরাদে শারিয়া নাকি কাউনিয়া? তখন তাহলে মানুষ বিভ্রান্ত হবে না। আল্লাহ কি হুম, তাকে এতিস্ট করে পাঠাইছে, এতিস্ট করে রেখে দিবে? এটা কি রুবিয়তের অংশ নাকি উলুহিয়াতের অংশ? তাহলে মানুষের তারা বিভ্রান্ত করতে পারবে না। আবু যে বকর এই জাকারিয়া সাহেব কি এই বলছেন? বিষয়গুলো তো সরি ফর ইন্টারাপ্ট বাট এই বিষয়গুলো তো হচ্ছে যে একটু ক্লিয়ার করে দিলে ভালো হয় বা এটা তো মানে সাধারণ ধরেন আমি আজকে আপনাদের এখানে এসে ক্লিয়ার হচ্ছি বা হচ্ছে দেন হচ্ছে আমি যদি হয়তো ভিডিওগুলো দেখতাম অনেক বেছে বেছে দেন তারপরে ক্লিয়ার হতাম বাট এটা যে ধরেন হচ্ছে যারা সাধারণ যারা আছে তাদের কাছে তো এটা বুঝতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা মানে কনফিউশন হয়ে যাচ্ছে যে এটা কি বললো এখানে কি বললো দেন হচ্ছে অমুক কি বললো এখানে শেখ আহমদুল্লাহ কি বললো। তো এই যে পয়েন্ট গুলো আছে এই যে বিভক্তি গুলো আছে এইটা তো একটু ক্লিয়ার করে দিতে হবে কারো না কারো বা এটার জন্য একটা ভিডিও তো অন্তত মেক করতে হবে যে এখানে তকদিরের বিষয়, এখানে তকদির অনেক উল্টাপাল্টা ভিডিও প্রচুর ভিডিও আছে। রিসেন্টলি আমার ভিডিওই মানে ১৪,০০০ মানুষ দেখে বলছে আমার নিজের মানে আমার যেটা ইয়ার নাস্তিকরা তো আলোচনা এটা ছিল। দীর্ঘদিন ধরে করতেছে ভাইয়া, শুনেন, দীর্ঘদিন ধরে করতেছে, আমরা জবাব দেওয়ার ট্রাই করতেছি, আমরা না থাকলেও এটা করবে, কেউ না কেউ করবে, এটা তো আর নতুন না। ইসলাম ইসলাম ইসলামের শুরু থেকে শেষ অব্দি এগুলো চলতেছে, তো এগুলো তো নতুন কিছু না।
যে আমি যে একটা কথা তুলে ধরতে চাই, আপনারা এই ভিডিওটা দেখছেন কিনা, একটা মেবি 45 বছর কি 50 বছরের একটা লোক মানে নামাজ পড়ে, তার চুল দাড়ি মানে সাদা হয়ে গেছে, দাড়ি রাখছে বড়, মানে নামাজ পড়ে কপালে কালো টিপ পড়ে গেছে। সে এসে বলতেছে এতদিন হায় হায় আমি কি করলাম, আমি কি তাহলে ভুল করলাম? দেন হচ্ছে এইগুলো তো আমার কাছে এখন কিছুই বিশ্বাস হচ্ছে না, আমি আমার বউ ভাই ছেলে এখন মেয়ে এখন কেউ যদি মনে করেন অজ্ঞতার কারণে মানে কেউ যদি কনফার্মেশন বায়াসড হয়, এখন তাহলে আমাদের কি করার আপনি আমারে বলেন? ধরেন একজন অনেস্ট বা একজন সচেতন ব্যক্তি হিসেবে আপনার কি করা দরকার? যখন কেউ আপনাকে এসে কোনো বিষয়ে বলবে, তখন একজন সচেতন ব্যক্তি হিসেবে আপনার উচিত সেগুলোকে যাচাই করা, তাই না? সেগুলো ক্রস চেক করে দেখা, তাই না? এখন কোনো ব্যক্তি যদি সে ক্রস চেক না করে সে হাই, হাই করে, তাহলে সেখানে আমার আপনার কিছু করার আছে? বলেন? না, আমার আমার আপনার তো কিছু করার নেই, বাট এটা হচ্ছে মানে এটার কি কোনো সলিউশন নাই আসলে, যে এই একপাক্ষিক দিক থেকে আসলে একটা মানুষ কোন মানুষকে কনফিউশন সলিউশন করে দেওয়ার ভাই আমরা কি দিনের পর দিন এগুলো রেসপন্স করে আসতেছি না? আমরা কি শুধু জি আপনাকে জি রেসপন্স করতে থাকবো এই বিষয়গুলো না নিয়ে? আমরা ঠিক ২টা ভিডিও বানাইছি মনে হয় তাকদীর নিয়ে ইতিমধ্যেই। সো আপ এ এ এ এ আরো বানাবো সামনে। এটা তো আজকে নতুন না। আমরা এগুলো নিয়ে অনেক আগ থেকে রেসপন্স করে আসতেছি। হয়তো আগে ভিডিও কাট করা হয় নাই। বাট এখন আমরা ২টা ভিডিও কাট করছি। আরো করব। বাট এখানে আল্টিমেট কথা হচ্ছে যে ব্যক্তি বলে যে নাস্তিক আমি হইছি, এটা আল্লাহর ইচ্ছা তো সে তো হইছে যে এইখানে যে আল্লাহর ইচ্ছা যে ক্যাটেগরি এগুলোই জানে না। সে তো শুধুমাত্র ওই একটা হাদিস বা একটা আয়াত দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। আরেকটা আয়াত আছে, আরে ভাই আল্লাহ তো নিজেই বলছে। সে নিজেকে মানে কুলুষিত করবে। এই একটা মিনিট থাকেন, সাউন্ড আসতেছে। তাহলে তাজদীপ একটা মিনিট থাকেন। তাহলে এই যে নাস্তিক ও সেটা তো আসলে ব্যর্থতার পথ, কলুষিত পথ। সেই কলুষিত সে পথে সেই ব্যক্তি নিজে গেছে। এটা আল্লাহ ঘোষণা দিচ্ছে। তাইলে এখানে আল্লাহর ইচ্ছা অবশ্যই কাজ করবে। কিভাবে সেটা দেখেন। মানে আপনি যদি একজন প্রোগ্রামার হন, যেটা বলতেছিলাম, আপনি যখন কোনো কিছু একটা প্রোগ্রাম করবেন, তো আপনি যেটাই করেন না কেন সেটাই কিন্তু সেটাকে আগে করার আগে কিন্তু আপনাকে সেটা ইচ্ছা করতে হবে, তাই না? আপনার ইচ্ছার প্রতিফলনই হবে সেটা। আপনি চিন্তা করে দেখেন এই যে পুরা মহাবিশ্ব মানুষ কে কিভাবে কখন কি করবে না করবে, সবকিছু হচ্ছে যে আল্লাহর যে ইচ্ছা সেই ইচ্ছার প্রতিফলন। আল্লাহ ইচ্ছা করছেন বলে এগুলা এরকম হইছে। এখন আমি সবসময় যে উদাহরণটা দেই আপনাকে, দেখেন একটা উদাহরণ দেই আপনাকে। আপনি মনে করেন আপনাকে আমি আ দোকানে পাঠাইলাম। আপনাকে আমি বললাম যে আ আপনাকে দোকানে পাঠাইছি আমি। এই যে দোকানে যে যাবেন আপনি, এখানে কোন ধরনের কি নাই, ২য় অপশন নাই। আপনাকে যাইতেই হবে। তাই না? তাইলে এইখানে কি আপনার কোন ২য় অপশন আছে যে আপনি চাইলে দোকানে না যাইতে পারবেন? আমি তো আপনাকে সেই সুযোগ দিই নাই, দিছি? না আচ্ছা। তাইলে এই দোকানে যাওয়াটা এখন এটা তো হচ্ছে যে আমি স্বাধীনভাবে এটা সেট করে দিছি, তাই না? জি আচ্ছা। তাইলে এরপরে আপনাকে আমি কথা বললাম যে দোকানে যাওয়ার পরে হয় তুমি আ কি বলে? হয় তুমি বিস্কিট খাবা, না হয় তুমি সিগারেট খাবা। তাইলে এই যে দোকানে যাওয়ার পরে আপনাকে কিন্তু ২ টা অপশন দিছি আমি। কে দিছে ভাই অপশনটা? আপনি দিছেন আমি দিছি। এটা কি অপশনগুলো কি আপনি নিজে তৈরি করে নিছেন? না আচ্ছা, নিজে তৈরি করে নেন নাই। তাইলে এই যে আপনাকে যে বললাম, হয় আপনি সিগারেট খাবেন, না হয় আপনি বিস্কিট খাবেন। তাহলে আপনি যেটাই খান না কেন সেটা আল্টিমেটলি আপনি কোন মেকানিজম এর মধ্যে খাচ্ছেন। আমার দেওয়া সিস্টেমের মধ্যে তো আপনি তো চাইলে ৩ নম্বর কোন অপশনে তো যাইতে পারতেছেন না। পারতেছেন? না আপনি কি চাইলে সিঙ্গারা খাইতে পারবেন? না হ্যাঁ, মানে আমি যেটা বললাম যে আপনি তো সিঙ্গারা খাইতে পারবেন না। কারণ সিঙ্গারা খাওয়ার কোনো অপশন আপনার জন্য আমি কি করে নাই? রাখি নাই। রাখেন নাই হ্যাঁ, তাইলে এখন দেখেন, এখন আপনি ২ টা থেকে যেইটাই চুজ করেন না কেন, সেটা তো আপনি আমার দেওয়া সিস্টেম, আমার দেওয়া মেকানিজম এর মধ্যে থেকেই করতেছেন, তাই না? জি এবং এই আমার দেওয়া মেকানিজম এর মধ্যেই ২ টা থেকে একটা চুজ করার ক্ষমতা আপনাকে আমি দিছি। দিছি না? হ্যাঁ, এবং আপনি ওটা জানেনও যে আমি কোনটা চুজ করবেন ওটাও আপনি জানেন। ওটা তো আমি আগে সাপোজ থেকে জানি। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু আমি মনে করেন এই পূর্ণ জ্ঞান আমার আছে। আমি জানি এটা আপনি কি চুজ করবেন। কিন্তু আপনি যেটাই করেন না কেন আল্টিমেটলি সেটা তো আপনি আমার দেওয়া মেকানিজম এর বাহির থেকে করতে পারতেছেন না। আপনি তো আমার দেওয়া সিস্টেমের মধ্যে থেকেই করতে হচ্ছে নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, শান্ত ভাই আমি ক্লিয়ার হইছে এই বিষয়টা। বাট আমি হ্যাঁ, তাইলে যেটা বলতে চাচ্ছিলাম যে আল্টিমেটলি একটু শেষ করি ভাই, হ্যাঁ, একটু শেষ করি। বলেন তাহলে আল্টিমেটলি বলেন। আল্টিমেটলি আপনি যেটাই করেন, আপনি সিগারেট কিনেন আর আপনি বিস্কিট কিনেন। যেটাই করেন না কেন সেটা তো মূলত আমিই করাচ্ছি, তাই না? মূলত হ্যাঁ, তো হ্যাঁ, আমিই তো করাইলাম। তাহলে আপনিই করাচ্ছেন কিন্তু আমিই করাচ্ছি। কিন্তু আমি করানোর পরেও আপনার ইচ্ছাশক্তি আছে, তাই না? জি, আচ্ছা, এখন দেখেন এই খগেনে বা নাস্তিকে যে প্রশ্নটা করে সেই নাস্তিক হইছে আল্লাহর ইচ্ছাতে। মানে সেখানে নাকি তার কোনো ইচ্ছা নাই।
আল্লাহ তো তারে দুনিয়াতে পাঠাইছে, তার হায়াত নির্ধারণ করে দিছে, তার শারীরিক গঠন নির্ধারণ করে দিছে, কোথায় জন্মগ্রহণ করবে সেগুলা নির্ধারণ করে দিছে। এখানে তার কোনো অপশন নাই। কিন্তু সে কি আল্লাহরে বিশ্বাস করবে নাকি আল্লাহরে বিশ্বাস করবে না? এখানেও তো আল্লাহ তারে মুক্ত করে দিছে, স্বাধীন করে দিছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো এখানে তো সে তো তার স্বাধীনতা কে মানে আল্লাহর দেওয়া স্বাধীনতা, আল্লাহর দেওয়া প্রিউল। মানে আল্লাহর দেওয়া যে প্রিউল আছে সেই প্রিউলকে সে কাজে লাগাইয়া সে হয় মুসলিম হচ্ছে নাহলে কি হচ্ছে? নাস্তিক হচ্ছে। তাইলে সেখানে তার ইচ্ছা শক্তি কি আছে না নাই? হ্যাঁ, আছে। এবং একইভাবে সেটা পুরা সিস্টেমটা নিয়ন্ত্রণ করতেছে কে? আল্লাহ। আল্লাহ। তাইলে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করার পরও মানুষের কেমন ইচ্ছা শক্তি থাকে? এবার তো বলছেন যে আল্লাহ তাআলা যে কোরআনে হাদিসের মধ্যে বলছে, মানে হাদিসের মধ্যে যে দেখায় যে আল্লাহ বলতেছে আমি জান্নাতীদেরকে দিয়ে জান্নাতের আমল করাই নাই, জাহান্নামীদেরকে দিয়ে জাহান্নামের আমল করাই নাই। তো কিভাবে করাই নাই? আল্লাহ কি একজন ভালো মানুষকে নিয়ে জোর করে জাহান্নামের আমল করাই নাই বলছে নাকি এটা? বরং ওই ব্যক্তিই করে এটা জাহান্নামের আমলটা। সেই ব্যক্তিটা কোথা থেকে করতেছে? পুরা সিস্টেমটা আল্লাহর তৈরি করা। সে আল্লাহর এই সিস্টেমের বাইরে গিয়ে কিছু করতে পারবে না। এবং সে এটাও বলতে পারবে না যে আমি অ্যাবসোলিউটলি ফ্রি। ফ্রি উল্টা মূলত লিমিটেড। আল্লাহ তাকে যতটুকু অ্যালাউ করছে ততটুকুই শুধুমাত্র সে ফ্রি। এর বাইরে সে ফ্রি না। বুঝা আসছে ভাই? হ্যাঁ, বুঝতে পারছি শান্ত ভাই, হ্যাঁ, বুঝতে আমরা পারছি। ঠিক শেষ আছে। করে আসি তাহলে। হ্যাঁ, তাজদি ভাই। তাহলে আপনি আশা করছি এই টপিকটা বুঝতে পারছেন এবং এরপরে যদি কোনো প্রশ্ন জাগে আপনি এটা নিয়ে আরো চিন্তা ভাবনা করেন আমাদের সাথে আবার আইসেন ডিসকাস করার জন্য। তা ঠিক আমরা আছে। একটু এখানে আরেকটা কথা বলে রাখি আপনাকে। এটা আপনি এটা যে শুধু আমি বলছি তা না, দেখেন ফিলোসফিতে একটা আছে যে মতবাদই আছে এরকমই। মানে প্রিউলের ৩ টা ক্যাটেগরি আছে। এই ৩ টা ক্যাটেগরির মধ্যে একটা ডিটারমিনিজম আছে যেটাতে কোনো প্রিউল নাই। আরেকটা হচ্ছে যে আপনার হচ্ছে যে কম কম্পিটিবিলিজম নামে একটা প্রিউল আছে। যে প্রিউলটা বলে যে যেখানে ডিটারমিনিজম আছে এবং হ্যাঁ, যেখানে ডিটারমিনিজম আছে, যেখানে আবার হচ্ছে যে মানুষের প্রিউলও আছে। মানে প্রিউল এবং ডিটারমিনিজম দুটো একসাথেই যেটা আ সেটাকে বলা হয় কম্পিটিবিলিজম। তো এইটা হচ্ছে যে ইসলামের যে তাকদীরের যে বিষয়টা আপনি অনেকটাই এটার সাথে মিল পাবেন, হ্যাঁ? সো আপনি এই ঘাটাঘাটি করলে হবে না। এখন এই নাস্তিকগুলো তো আসলে এগুলো নিয়ে কখনো পড়াশোনা করে না। এগুলো তো মানে মানুষকে বিভ্রান্ত করতেছে। মানুষই আসলে এগুলো নিয়ে পড়াশোনা করে না। যার কারণে মানুষ এগুলো ১ম শুনেই বিভ্রান্ত হয়ে যাচ্ছে।